সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আরেকটা নতুন ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গরুর মোটা তাজাকরণ যে মেডিসিন অর্থাৎ মোটা তাজাকরণ যে পাউডার অর্থাৎ রেনাভিট ডিবি প্লাস। এই রেনাভিট ডিবি প্লাসের কার্যকারিতা এবং গুণাগুণ নিয়ে আলোচনা করব। গরু মোটা তাজাকরণে কতটুকু ভূমিকা রাখে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুর যে ভিটামিন, তো গরুর এই ভিটামিনটার নাম হচ্ছে রেনাভিট ডিবি প্লাস। এটা হচ্ছে রেনাভিট ডিবি প্লাস। এটা হচ্ছে রেনেটা কোম্পানির একটা ভিটামিন। আপনাদের যদি দেখাই, রেনেটা কোম্পানির, রেনেটা লিমিটেড এর একটা ভিটামিন। তো এটা ভিটামিন হচ্ছে যে পাউডার ফর্মেটে, অর্থাৎ 1 কেজির একটা পাউডার। 1 কেজি থাকে এই পাউডারটার মধ্যে, 1 কেজি আছে, 1 কেজি ভিটামিন পাউডার। তো এই ভিটামিনটা হচ্ছে, এখানে আপনারা যদি দেখেন যে কি কি উপাদান এখানে দেওয়া আছে, তো এখানে দেখেন যে ভিটামিন এ আছে, ভিটামিন B3 আছে, ভিটামিন ই, ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন K3, আর নিকোটিনিক অ্যাসিড, এরপর আছে ফলিক অ্যাসিড, জিঙ্ক আছে, তারপর দেখতে পাচ্ছেন যে কপার আছে, তারপর আছে ম্যাঙ্গানিজ আছে, তারপর আছে সেলেনিয়াম আছে, এরপর আছে অ্যাসেনশিয়াল যেটা বিষয়, যেটা হচ্ছে যে অত অপরিহার্য যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো গরু মোটা তাজাকরণের জন্য কিন্তু অ্যামাইনো অ্যাসিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাসেনশিয়াল হিসাবে হচ্ছে যে অর্থাৎ অপরিহার্য যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো মূলত এই সকল উপাদান হচ্ছে যে গরু মোটা তাজাকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু মোটা তাজাকরণের জন্য এটা থাকতেই হবে, অপরিহার্য। অর্থাৎ এই ভিটামিনগুলোর প্রয়োজন আছে। কিন্তু আমরা যারা আছে, যে যারা খামার করতেছেন বা হাড্ডিসার গরু পালন বা মোটা তাজাকরণ খামার বা বাচ্চা উৎপাদন, গাভী পালন, ঠিক আছে, সকল ক্ষেত্রেই হচ্ছে যে ভিটামিনের প্রয়োজন। আমরা যে খাবারগুলা দিই, দানাদার খাবারগুলা গরুকে দিই, তো এই দানাদার খাবারগুলাতে হচ্ছে যে দেওয়ার পরে হচ্ছে যে পরিমাণ যদি সঠিক মাত্রায় দিতে না পারি, তাহলে হচ্ছে সঠিক পরিমাণে হচ্ছে যে এই ভিটামিনের যে ঘাটতিগুলো থেকেই যায়। তো এই ভিটামিন, এবং আমরা যারা আছে যে প্রান্তিক খামারি হিসেবে 2-4টা গরু যারা পালন করেন, তারা আছে শুধুমাত্র খড় খায় এবং ধানের কুড়া বা অন্যান্য খাবার দিয়ে পানি দেন। এতে করতে কিন্তু গরুর শরীরে হচ্ছে যে এই সকল ভিটামিনের ঘাটতি থেকেই যায়। তো এই ঘাটতি পূরণের জন্য অবশ্যই এই ভিটামিনটা হচ্ছে যে ব্যবহার করা যেতে পারে। আবার যারা মোটা তাজাকরণের জন্য খামার করতে চাচ্ছেন, তাদের জন্য তো অপরিহার্য। অর্থাৎ শুধু রেনাভিট ডিবি প্লাসেই নয়, আপনারা চাইলেই হচ্ছে যে আরো ভালো কোম্পানির অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো আমার হাতের কাছে রেনাভিট ডিবি প্লাস আছে, এজন্য এটা নিয়ে ভিডিও করছি। আর সচরাচর ম্যাক্সিমাম সময়ই হচ্ছে যে আমি যেটা ব্যবহার করি আমার গরুগুলোর ক্ষেত্রে, যে রেনাভিট ডিবি প্লাসই ব্যবহার করি, কারণ এটা সচরাচর আমার কাছেই থাকে। আর একটা বিষয়, যে এই ভিটামিনটাই যে ব্যবহার করতে হবে এমনটিও নয়। বিভিন্ন কোম্পানির আপনারা দেখবেন যে আপনাদের হাতের কাছে, অর্থাৎ ভালো কোম্পানির, একদম ভালো কোম্পানির যে ভিটামিনগুলো আপনারা পাবেন, ভালো কোম্পানির যে ডিবি প্লাস, ঠিক আছে, সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এটার হচ্ছে যে গরু মোটা তাজাকরণের জন্য যদি বিষয়টা বলি, যে যারা 3 মাস মেয়াদি করেন, তাদের ক্ষেত্রে হচ্ছে অপরিহার্য। এটা হচ্ছে যে আমরা যে দানাদার খাবারগুলা গরুকে খাওয়াই, দানাদার খাবারগুলা যেগুলো হচ্ছে যে গরুকে দিই,
বা দানাদার খাবার যদি তৈরি করতে যান, সেক্ষেত্রে হচ্ছে ওই দানাদার খাবারের সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে খাওয়াতে হবে। এখন আসি যে এই রেনাভিট ডিবি প্লাস যেটা আমার হাতে আছে, এই ডিবি প্লাসটার হচ্ছে যে দাম কত। এটার দাম যদি আপনারা দেখেন যে এমআরপি 1000 গ্রাম অর্থাৎ 1 কেজির একটা পাউডারের দাম হচ্ছে 380 টাকা। যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে 380 টাকা দাম। এটা আবার এই যে প্রয়োগ মাত্রাটা এখানে দেওয়া আছে, কতটুকু ব্যবহার করা যেতে পারে। গরু মহিষের ক্ষেত্রে দৈনিক 10 থেকে 20 গ্রাম প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণীতে ব্যবহার করা যেতে পারে, এবং ভেড়া ও ছাগল দৈনিক 5 থেকে 10 গ্রাম প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণীতে, এবং বাছুরের ক্ষেত্রে 1 থেকে 2.5 গ্রাম প্রতিটি প্রাণীতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু মোটা তাজাকরণের ক্ষেত্রে একটু পরিমাণ হচ্ছে যে বাড়িয়ে দিতে হয় অনেক সময় দেখা যায়। কিন্তু এখানে যে বিষয়টা আছে 20 গ্রাম দৈনিক হচ্ছে যে গরু মহিষ যদি আপনারা হচ্ছে গরু মোটা তাজা 3 মাসের হয়, তাহলে 20 গ্রাম করে প্রতিদিন যদি ব্যবহার করা যায়, যে আমরা দানাদার খাবারগুলো দিই, এই দানাদার খাবারের সঙ্গে যদি আমরা এটা প্রোভাইড করি, তো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে গরু মোটা তাজা হবে। আরেকটা বিষয়, যে আমরা গরু কিনে নিয়ে এসেই যে সঙ্গে সঙ্গে এটা খাওয়াবো এমনটিও নয়। যেটা করতে হবে, গরুকে নিয়ে আসার পরে 3 থেকে 7 দিন হচ্ছে যে আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে, কোয়ারেন্টাইনে রাখতে হবে। গরুকে দেখতে হবে গরুর কোনো সমস্যা আছে কিনা। এরপর গরুকে অবশ্যই কৃমিনাশক মুক্ত করতে হবে, অর্থাৎ কৃমিনাশক খাওয়াতে হবে। কৃমি মুক্ত করে নেওয়ার পরেই গরুকে আপনারা লিভার টনিক খাওয়াবেন 5 থেকে 7 দিন, এরপরে জিঙ্ক খাওয়াবেন 5 থেকে 7 দিন। এরপরে হচ্ছে আপনারা এই ভিটামিনগুলো প্রোভাইড করবেন, অর্থাৎ দানাদার খাবারের সঙ্গে মিশিয়ে। প্রতিদিন যদি এইভাবে খাওয়াতে পারেন, তো অবশ্যই গরু মোটা তাজা হবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আর নয়, এরপরে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে আরেকটা বিষয়, আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সে বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা, যদিও এটা মেডিসিন, সকল মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।